আসসালামু আলাইকুম। আমি সাবাবা কাইফ, দিল্লি থেকে। আমার প্রশ্ন জাকির আঙ্কেলের কাছে, যে খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে বলে ট্রিনিটি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, কিন্তু এরা আসলে একজন। এই কথাটার অর্থ কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন একটা প্রশ্ন করেছেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, অর্থাৎ পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এরা আসলে একজন। এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন, যদি ভালো করে দেখেন, ট্রিনিটি শব্দটা, এই শব্দটা বাইবেলের কোনো জায়গায় নেই। যদি পুরো বাইবেল খোঁজেন, ট্রিনিটি শব্দটা বাইবেলের কোনো জায়গাতে উল্লেখ করা হয়নি। বাইবেল এটা নেই, কিন্তু এই শব্দটা পবিত্র কোরআনে আছে। এই শব্দটার উল্লেখ আছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন বলছে, সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তো একমাত্র ইলাহ। এরপরে আরো আছে, সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হচ্ছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করে যারা বলে আল্লাহ হলেন তিনের মধ্যে একজন, কারণ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু কোরআনে এটার উল্লেখ করা আছে। আর কোরআন বলছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। বাইবেলের কাছাকাছি অর্থের যে কথা আছে, যেটাকে বলা যেতে পারে ট্রিনিটির কাছাকাছি, সেটা আছে জনের ফার্স্ট এপিস্টলে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে। বলা হয়েছে, স্বর্গে তিনজন সবার উপরে থাকবেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন আসলে এক। বাইবেলের এই অনুচ্ছেদটা জনের ফার্স্ট এপিস্টল 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ হচ্ছে পুরো বাইবেলের মধ্যে ট্রিনিটি সম্পর্কে একমাত্র কথা। কিন্তু যদি আপনারা বাইবেলের নতুন সংস্করণ পড়েন, এই সংস্কারটা করেছিলেন 32 জন বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল পৃথিবীর 50টা চার্চ। তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, পরে লেখা হয়েছে। কোন মুসলমান এটাকে বাদ দেননি, অখ্রিস্টান পণ্ডিত করেননি। বাইবেলের এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন 32 জন খ্রিস্টান পণ্ডিত, সবাই উচ্চপদস্থ। তাদের পেছনে ছিল পৃথিবীর 50টি চার্চ, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, একটা মিথ্যে কথা। তাদের মতে এই কথাগুলো মূল গ্রন্থে ছিল না। আর মুসলমানদের আমাদের উচিত হবে এই খ্রিস্টান বিশেষজ্ঞদের প্রাণ খুলে আন্তরিক ধন্যবাদ জানানো, কারণ বাইবেল এখন আরো পবিত্র কোরআনের কাছাকাছি এসে গেছে, ইসলামের কাছাকাছি। পবিত্র কোরআন আছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। যদি আপনারা ভালো করে দেখেন, আর আমার লেকচারও বলেছি, যীশু খ্রিস্ট তার নিজের মুখে কখনোই ট্রিনিটি বলেননি, যে পিতা, পুত্র, পবিত্র আত্মা মিলে একজন। যীশু খ্রিস্ট বলেছেন, গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আছে, আমার বাবা আমার চেয়ে মহান। গসপেল অফ জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার বাবা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11 অধ্যায় 20 অনুচ্ছেদ, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে আমি শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, এখানে থেকে আমি বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না, বরং আমার বাবার ইচ্ছাকে দেখি, যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি কখনো ট্রিনিটির কথা বলেননি। তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের জন্য প্রথম নির্দেশটা কি, তিনি বললেন, এটা আছে গসপেল অফ মার্কে 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে, শামা ইসরাঈলু আদনা ইলাহাইন ওয়া আদনা ইখাদ, যার অর্থ, হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনি একজনই। কিন্তু আপনি যদি খ্রিস্টান চার্চে এ কথাটা বলেন, তারা আপনাকে বলবে যে পিতা একজন, পুত্র আরেকজন, আর পবিত্র আত্মা হলো আরেকজন। তবে তারা তিনজন নয়, তারা আসলে একজনই। একজন, দুজন, তিনজন,
কিন্তু তারা তিনজন নয়, আসলে একজন। এটা কোন ধরনের কথা? 1 যোগ 1 যোগ 1 সমান 3, এটার মানে 1 নয়। 1 গুণ 3 সমান 3, 1 না। সেজন্য যদি তাদের প্রশ্ন করি, ধরেন 3 জন যমজ ভাই আছে, একই রকম দেখতে, যদি তাদের মধ্যে একজন খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে, তারা বলবে না। প্রশ্ন করবেন কেন? কারণ প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র আলাদা। যদি এই 3 জনের মধ্যে কেউ খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে না, কারণ প্রত্যেকের স্বভাব চরিত্র আলাদা। আর এই খ্রিস্টানরা তারা যখন স্বর্গের বাবার কথা ভাবে, তারা তখন চিন্তা করে একটা বুড়ো লোক সান্তাক্লজের মতো স্বর্গের মধ্যে বসে আছে অথবা অন্য কোনো গ্রহে, আর আমাদের পৃথিবী তার পায়ের কাছে। তারা যখন পুত্রের কথা ভাবে, অর্থাৎ যীশু খ্রিস্টের কথা ভাবে, তখন ভাবে একটা লম্বা মানুষ, খুব ফর্সা, তার বাদামি চোখ, জেফ্রি হান্টারের মতো। কিং অব দ্য কিংস মুভিতে তিনি যিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন, জেফ্রি হান্টার। তাদের মনে ছবি ভেসে ওঠে যখন তারা পবিত্র আত্মার কথা বলে, একটা পাওয়ারের কথা বলে। বাইবেলেই বলা আছে যিশুকে যখন ব্যাপটাইজ করা হয়েছিল তখন পাখিটা এসেছিল, অথবা চিন্তা করে সেই রকম আত্মা যেটা এসেছিল পেন্টেকস্টের ভোজে, বাইবেলে উল্লেখ আছে। কিন্তু যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে যখন আপনারা ট্রিনিটির কথা বলেন আপনাদের মাথায় তখন কতজনের ছবি ভেসে ওঠে, সেই খ্রিস্টান বলবে 1 জন। বিশ্বাস করেন তিনি মিথ্যে বলছেন, কারণ 1 যোগ 1 যোগ 1 সমান 3, এটা 1 নয়। আশা করি উত্তরটা পেয়েছেন।